কি করো? দাও দাও, হাতে দাও, হাতে। চারিক পর্যালোচনাগুলো হলো আদালতের একটি ক্ষমতা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়সী আর তোমরা দেখছো আমার ভিডিও শ্রেয়সীস ডায়েরি। এখন বাজে সকালে 8টা, সোয়া 8টার মতো। আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিন কী কাজ করি না করি, কোথায় যাই না যাই। আজকের ব্লগটা শুরু করছি, ব্লগটা দেখতে থাকো। বেলা ঘুম থেকে উঠে আমার সবার প্রথম কাজ সেটা হলো বিছানা গোছানো। বিছানা অগোছালো থাকলে পুরো ঘরটাই নোংরা দেখায়, তাই না? কোনো দিন ভাই যদি ঘুম থেকে উঠতে দেরি করে তাহলে জল এনে বিছানা গোছাই, না হলে আগেই গুছিয়ে নেই। আর বিছানাটা গুছিয়ে রেখে তারপর যা বাকি কাজকর্ম থাকে সেগুলো করি। তো জানো কি মনে হয় মেয়ে হয়ে না জন্মে যদি ছেলে হয়ে জন্মাতাম তাই হয়তো ভালো হতো। যদিও ছেলেরাও অনেক স্যাক্রিফাইস করে, অনেক কষ্ট করে নিজের বাড়ির লোকের জন্য, প্রিয় মানুষের জন্য। তারপরেও একটা মেয়েকে যখনই যেখানেই যেতে হোক না কেন সব নিজের যত কাজকর্ম আছে সেটা করে যেতে হয়, কিন্তু একটা ছেলেকে কিন্তু সেটা করতে হয় না। একটা মেয়ে যদি বাইরে কাজ করেও আসে তাও তাকে বাড়িতে এসে রান্নাবান্না সব কিছু সামলাতে হয়, যেটা একটা ছেলেকে করতে হয় না। তো সেই জায়গায় ছেলেরা একটা দিক থেকে প্লাস পয়েন্টেই আছে। আমাকেই দেখো, আমি যেখানে যাই না কেন আমার নিজের কাজ সব করেই আমাকে যেতে হয়। যেহেতু মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে। ঘর ঝাড় দিয়ে দিচ্ছিলাম, এখন একবার ঝাড়ু দিচ্ছি, আবার পরে দুপুরে বেলা ঝাড় দেবো। তারপর সকালবেলা বসে ফ্রেশ হয়ে মুড়ি মাখা খাচ্ছিলাম। মা সবার জন্য চা বানিয়েছিল। আমি যেহেতু চা খাই না সেই কারণে আমি শুধু মুড়ি বসে বসে চিবুচ্ছিলাম। আমার মিনি ব্লগে দেখেছো হয়তো যে আমি কলেজে যাতায়াত করছি, কিন্তু তোমাদের সাথে এটা কখনোই শেয়ার করা হয়নি যে আমি কোন সেমিস্টারে পড়ি। তো আমি পড়ছি এখন 5th সেমিস্টারে, আর কয়েকদিন পরেই আমার এক্সাম রয়েছে। আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে পড়ছি। আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 6 তারিখ থেকে। তো পরীক্ষার আগে বেশ কিছু প্রিপারেশন নেওয়ার থাকে, যেহেতু সারা বছর পড়ি না, আগের 6টা মাস তো পড়িই না। তো কিছু কোয়েশ্চেন লিখছিলাম পরীক্ষার জন্য। এখানে আমি 6 নম্বরে কতগুলো কোয়েশ্চেন লিখেছি, এগুলো এখন বসে বসে আমাকে শিখতে হবে। আর এই পেজে কয়েকটা অঙ্ক ছিল লগে, সেগুলোকে কেটে দিয়েছি। তো এখন যে কোয়েশ্চেনগুলো আমি লিখেছি সাজেশন নিয়ে, সেই কোয়েশ্চেনগুলোই আমি মুখস্থ করার চেষ্টা করছি। যদি কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়া যায় তাহলে তাড়াতাড়ি মুখস্থ হয়, সব কিছু শিখতেও একদম ইজি হয়। কিন্তু যেহেতু আমি পরীক্ষার কিছুদিন আগের থেকে পড়া শুরু করি আর সারা বছর সারা মাস আমি পড়িই না, সেই কারণে আমার খুব অসুবিধা হয় শিখতে। বেশ কিছুক্ষণ পড়ার পর আমার আর পড়তে বসতে ইচ্ছা করে না। তো আধা ঘন্টা 1 ঘন্টা পড়ার পর আমি উঠে গিয়েছিলাম ঠাকুমার বাড়িতে। আর এখানে আমার কাকার মেয়েটা ছোট বুনু খেলা করছিল। ও এত নোংরা হাতাতে ভালোবাসে। ও পাতাগুলো ওঠাচ্ছিল, মুখে দিচ্ছিল, আমার হাতে দিচ্ছিল, যে ও কী করবে না করবে ছাড়া পায় না যেহেতু ঘরের থেকে। আমার কোলে কাকিমণি দিয়ে গিয়েছিল। দেখে এসে দেখি মা ডিম আর আলু সেদ্ধ করে রেখেছে, এটা এখন আমি বসে বসে ছুলবো। মা সেলাই করছিল, আমি এগুলো টুকটাক কাজ করে রাখি, তাহলে মার আর কি রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে তো ভেবেছিলাম আমিই রান্নাটা করব, পরে ভাবলাম যে না থাক, মাই করুক, কারণ বাড়িতে আরও লোকজন আসছে, আমার দিদা আসছে। তো ওরা এসেছিল তাই মা এখানে এখন ভাত বেড়ে দিচ্ছে সবাইকে। এখন বাজে প্রায় বেলা 3টা। এখন 3টার দিকে সন্ধ্যা লেগে যায়। তো অনেক কিছু আজকে রান্না করা হয়েছিল। এখন বাজে বেলা 4টা আর এখন যাচ্ছি আমি পড়াতে। এই টাইমে পড়াতে যেতে তো তোমরা জানোই আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, যেতেই হবে। এতদিন ধরে যে ওদেরকে পড়িয়েছি, সপ্তাহে 3 দিন করেই পড়িয়েছি, কিন্তু এখন যেহেতু ওদের পরীক্ষাটা সামনে চলে এসেছে সেই কারণে এই মাসটা পুরোটাই আমি রবিবার দিন করে ওদেরকে পড়িয়ে দিয়েছি। তার মেন কারণই হলো যাতে পড়াগুলো ভালোভাবে রিভিশন দেওয়া যায়, কিন্তু ওদের এতে কোনো মাথা ব্যথা নেই। আমি যদি না পড়াতে আসি ওদের কাছে সেটাই আরও বেশি ভালো। বাড়ি এসে খেলাম মিষ্টি, যেহেতু দিদা এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো। তো আমার এই মিষ্টিটা বেশ ভালোই লাগে খেতে। আগে যেন আমার মিষ্টি জিনিস এত পছন্দ ছিল না, কিন্তু এখন একটু একটু করে ভালো লাগছে। যেহেতু আমার আজকে স্টুডেন্টের বার্থডে, তো সেখানে আমি আর ভাই মিলে যাচ্ছিলাম। ওদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, হাঁটা পথে ডিস্টেন্স, 2 মিনিটও লাগে না যেতে। আমাদের বাঙালিদের যে রিচুয়াল, প্রথমে আশীর্বাদ করো, পায়েস খাওয়াও, তারপরে কেক কাটিং, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? আর তোমাদের সাথে তো আমি আগের একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম আমার যে ছোটো স্টুডেন্ট আর পিহু, ওরা দুজন বোন হয়। ওরা দুজন হচ্ছে কাকাতো জ্যাঠাতো বোন। আর এখানে পিহুকে আশীর্বাদ করছে কিন্তু বড়জনের বার্থডে আর কি, যাকে আমি পড়াই। তো যে কারোর বার্থডে হলে দুজনকে একসাথে আশীর্বাদ করা হয়, কারণ দুজনেই ছোট, মানে দুজনকে আশীর্বাদও করা হয়, খাওয়ানোও হয়, দুজনকে হাতে টাকাও দেওয়া হয়, নাহলে একজন খারাপ পাবে, কান্নাকাটি করবে, এই আর কি। এটা ছিল রবিবার দিন আর আমি এই ভিডিওটার ভয়েস এডিট করছি সোমবার দিন সকালবেলা এখন বসে। তো তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার দারুণ সর্দি লেগেছে। ওখান থেকে ওদের বাড়ি থেকে আসার পরে রাত্রেবেলা যখন আমি শুতে যাব তখন আমি জাস্ট আর নিঃশ্বাস নিতে পারছি না, কেন জানি আমার নাক একদম বন্ধ হয়ে যাচ্ছিল, প্রচণ্ড সর্দি লেগেছে। সকালে কিছুটা কম আছে এখন বর্তমানে, কিন্তু কালকে রাত্রে বেশ মানে নাকে একদম বন্ধ হয়েছিল, ঘুমোতে খুব অসুবিধা হয়েছে আমার। তারপরে এই তো ওরা কেক কাটিং করছিল, আর কেকটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে, ভীষণ টেস্টি ছিল। মিয়মোর থেকে আনা হয়েছিল কেকটা। হ্যাপি বার্থডে টু দ্যাট, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
হ্যাপি বার্থডে টু চাকু দিয়া কাট চাকু দিয়েই কাছে। প্রোগ্রামটা বাচ্চাদের ছিল, তাই সবাইকে নিচে বসেই খাইয়ে দেওয়া হচ্ছিল, আটে আর টেবিলের ব্যবস্থা করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ব্লগটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই।